হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার বোনের আইবুড়ো ভাতের ভিডিও, যেটা আমাদের বাড়ি থেকে দেয়া হয়েছিল। তো আপনারা সবাই দেখলেন সকালবেলায় বোন ঘুমিয়ে আছে আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বাজার করতে। তো বাজার করতে যাওয়ার আগে আমরা রাস্তার ধারে একটা দোকান থেকে কচুরি আর আলুর দম খেয়ে নিলাম, কারণ আমরা যেহেতু সকালেই উঠেছিলাম, সকাল সকাল দুজনেরই খিদে পেয়ে গেছে খুব। তাই ভাবলাম বাজার করতে তো দেরি হবে, তাই আগে কিছু খেয়ে নেওয়া যায়। তো ভালোভাবে খেয়ে নিয়ে আমরা পৌঁছে গেছিলাম মিদনাপুরের গেট বাজারে। এখানে গেট বাজারে আসলেই আমার মনটা খুব খুশি হয়ে যায়, কারণ এত সবজি আর এত মাছ দোকান, মনে হয় যেন সব কিছুই যদি কিনতে পারি খুব ভালো হয়। তো চটজলদি আমরা কি কি মাছ নিব সেসব কিছু কিনে নিচ্ছিলাম, এবং মাছ কেনা হয়ে যাওয়ার পর ফেরার পথে আমরা চা খেতে চলে গেছিলাম। আর চা ছাড়া আমাদের জীবন একেবারেই বৃথা, তো চাটা তো মাস্ট। এবার দেখে নিলেন কী নিয়ে এসেছি। চিংড়ি নিয়ে এসেছি, মাটন নিয়ে এসেছি, আর ছিল হচ্ছে পমফ্রেট মাছ ছিল। তো এই তিনটে মাছই মোটামুটি, এই দুটো মাছ আর মাটনই মোটামুটি নিয়ে এসেছিলাম। এবার সমস্ত কিছু আমরা ভাজার জন্য কাটাকুটি করা শুরু করে দিয়েছিলাম। বাবাও ওখানে লেগে পড়েছিল, যেহেতু মাটন হবে তাই জন্য আগে থেকেই পেঁয়াজ আদা রসুন সবই ছাড়িয়ে নিয়েছিল। ভাইও আমাদের হেল্প করছিল, ভাই নারকেল ফাটাতে চলে এসেছিল, নারকেল কুড়েও দিয়েছিল, ভাইয়ের এই কাজটা বরাদ্দ ছিল। বাবাও সমস্তটা মোটামুটি হেল্প করেছে আগে থেকেই, যে সমস্তটা কেটে কুটে নিয়েছে। আর এদিকে বোনকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম, আর এনাকে দেখছেন বসে বসে শশা খাচ্ছে। কোনো কিছু কাজ নেই, খালি বাজার এনে দিয়েছে আর এইসবই করে, আমাদের পিছনে লাগতে থাকে। তো আমি চটজলদি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আগে ভাজাভুজিগুলো করে নিচ্ছিলাম, কুমড়ো ভাজা, কুঁদরি ভাজা, তারপরে এদিকে মাছ ভাজাগুলোও বাবা আস্তে আস্তে করছিল। তারপরে মাটনটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ মাটনটা কষা হয়ে গেলে ওরা একটু টেস্ট করবে, তাই মাটনটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। এদিকে বাবা চাটনিটা করছিল, এদিকে পমফ্রেট মাছের ঝালও মোটামুটি রেডি। আমাদের রান্না প্রায় তাড়াতাড়ি হয়ে গেছিলো। এরপর ওদেরকে দিয়েছি মাটন কষাটা টেস্ট করে দেখতে কেমন কি হয়েছে। তারপরে বোনকে বললাম স্নান করে রেডি হ। তো ও রীতিমতো স্নান টান করে শাড়ি টাড়িও পরে নিয়েছে। আমিও রীতিমতো রেডি হয়ে নিলাম, কারণ আর রেডি হওয়ার সময় পাবো না। তাই দুজন মিলেই একটু মোটামুটি যা না পরলেই নয়, তাই একটুখানি শাড়ি আর একটুখানি অল্প মেকআপ করে দুজনেই মোটামুটি রেডি হচ্ছিলাম। এরপরে আমি যাব হচ্ছে ওর থালাটা সাজাবো গোছানোর জন্য, তাই তার আগে যতটা সম্ভব নিজেদেরকে সাজিয়ে নিচ্ছিলাম একটু আর কি। তো এরপর সেই পালা থালা সাজানোর। তো থালায় 5 রকমের ভাজা দিয়ে দিয়েছি, ওদিকে ও স্যালাডটা করছিল। এবার থালাটাকে সাজাবো আর কি। তো থালা সাজানোর জন্য আমি আগে থেকেই বাজার থেকে গাঁদা ফুল এনে রেখেছিলাম। এবার এক এক করে বাটিগুলো বসিয়ে এবার থালার চারপাশে গাঁদা ফুলগুলোকে ভালো করে ছড়িয়ে থালাটাকে সাজাবো। আর মিষ্টিগুলোও আমি আগে থেকে এনেছিলাম, ওটা আর দেখানো হয়নি। আগের দিন আমি রাধাকান্ত থেকে মিষ্টিগুলো এনে রেখেছিলাম। এবার মেনুতে ছিল হচ্ছে মিষ্টি, দই, চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, পমফ্রেট মাছের ঝাল, আর এদিকে তো 5 রকমের ভাজা ছিল, যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো আমি তাড়াতাড়ি করেই থালাটাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো সেগুলো একটুখানি ফটো ক্লিপ করে নিচ্ছিল আমার। তারপরে এসছি আমার মামার মেয়েকে নিতে, যে চল এবার তোর খাবার রেডি, এবার যাওয়া যাক। তো ওকে রীতিমতো ধরে বেঁধেই নিয়ে আসতে হয়েছিল। বাকি ঘটনাটা এবার আমি বলছি, ঠিক আছে? এই যে দেখুন দুর্বন চলে আসছে, কারণ আমি তো ক্যামেরাম্যান, আমার কাজ বিশেষ কিছু একটা থাকে না। এইভাবে ক্যামেরা করে দিতে হয়, ছবি তুলে দিতে হয়। আপাতত বিয়ের পরে এই কাজগুলো আমার বেড়েছে। এই যে দেখুন, খাবার পরে খাবে, আগে হচ্ছে একটা ছবি তুলে দেয় আমার। এভাবে বসে আছি, খাবারের একটা ভিডিও করে দেয়। দেখো দেখুন, ফোনটা জাস্ট নিয়ে নিল সুন্দর করে, এবার এক বোন ছবি তুলছে, ওই হালকা করে হাসি দেবে, কত সুন্দর পোজ দেবে দেখুন। আইবুড়ো ভাতে এইসব পোজ দিতে হয়, জেনে রাখুন, এগুলো খুব কাজে দেবে। এবার হচ্ছে সবাই টুকটুক করে ওকে খাওয়াবে। মোটামুটি সমস্ত ছবি তোলা শেষ। এই যে বোন চলে গেল, বোনের ধরে চলে নে আমাদের একটা ছবি তুলে দে। এই দেখুন হচ্ছে ছবি, ছবি হয়ে গেল সুন্দর করে। এই নে একটু খা, শাকটা নিয়ে ভাতটা নিয়ে আ খেয়ে দাও, সুন্দর করে খেয়ে নিল। ব্যাস, এবারে ওর পালা শেষে একটু আশীর্বাদ দিয়ে দে। আশীর্বাদ দেওয়াও হয়ে গেল সুন্দর। এবারে আমি গেছি, আমি তাকে মনে হয় কুমড়ো ভাজা না মাছ, মনে হয় মাছ খাইয়ে দিলাম। এই তো জিজুর পা ধরে আশীর্বাদ নিয়ে নিল। তারপরে আমার ভাই গেছে, ভাই তো মিষ্টি খাইয়ে দিল, মিষ্টি বোন মিষ্টি খায়। ব্যাস, ভাইয়ের কাছে আশীর্বাদ নেওয়ার পরে বাবা গেছে, বাবা স্পেশাল কিছু খাওয়াবে, ব্যাস দই খাইয়ে দিল।
দই খাওয়ালে নাকি শুভ, বাবার একটু পুরনো নিয়ম। ব্যাস হয়ে গেছে, এবার আমাদেরকে খেতে হবে, কারণ অনেক খাবার সকাল থেকে বানানো হচ্ছে ঘরে। এইটুকুই থাকলো ভিডিওটা, ধন্যবাদ।